وخلق الله 7 سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس ضياء وخلق كل شيء ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وأيدنا ومعشوقنا ومعصومنا ومحبوبنا ومقصودنا وأجلد الخلق جديرنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم كلهم اهتديتم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون نهاية قابل احترام معزز مكرم مسلمين اكرام মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পূর্বক্ষণ সময়ে
যিনি কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন সেই রব্বুল ইজ্জতুল জালালের দরবারে সুউচ্চ আওয়াজে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মহান গ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 13 নম্বর আয়াত 14-15 তিনখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের উপর নজর রেখে ইনশাআল্লাহ আজকের আলোচ্য বিষয়টুকু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে সবচেয়ে বড় দামি যে দৌলত, সবচেয়ে বেশি মূল্যবান যে জিনিস, মহান রব্বুল ইজ্জতের কাছে যে জিনিসটাই রব্বুল ইজ্জত এর চাওয়া পাওয়া, এমন একটি জিনিসের নাম হলো ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা হাদা লাহু। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার ঈমান নাই তার কোনো আমানতদারি নাই, যার ঈমান নামক দৌলত নাই তার কাছে কোনো আমানতদারি নাই। আমানতদারি বড় একটি পাওয়ার, আমানতদারি বিশাল বড় একটি দায়িত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোথাও যাইতেন তখন তিনি পড়ার দায়িত্ব আমানতগুলো আরেকজনের কাছে রেখে যাইতেন। আল্লাহ রাসূল বললেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার আমানতদারি নাই তার কি ঈমান নাই? যার আমানতদারি নাই তার ঈমান নাই। এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছেন। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরবের লোকেরা ওনার কাছে আমানত রাখতেন। বড় বড় শিল্পপতি লোকেরাও টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে রাখতেন না। বর্তমান যুগে তথ্য প্রযুক্তির যুগে ব্যাংক ব্যালেন্সে আরবি বার হয়েছে। আজ থেকে 1450 বছর আগে ব্যাংক ব্যালেন্স ছিল না। আমাদের মুরব্বীরা দেখছি বাপ দাদারা বলে তারা তলের মধ্যে টাকা রাখতেন মাটির নিচে পুঁতে। 5 থেকে 20 বছর দুই যুগের আগে ব্যাংক ছিল না। মাটির নিচে তলে মাটির পাতিলের মধ্যে মুখ ডাকিয়া ওই টাকাগুলো জমিনের নিচে রাখতেন। যদি ইন্তেকাল হয়ে যেত কেউ কবর জানত না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরবের বড় বড় নেতারা, বড় বড় লোকেরা আমানত রাখতেন। প্রয়োজন বশত যদি নবীজি কোন সফরে যাইতেন টাকাগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে রাখতেন। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছেড়ে মদিনায় যায় তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের লোকদের কিছু আমানত ছিল। এই আমানতগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে রেখে চলে গিয়েছিলেন যেন আরবের লোকেরা কথা বলতে না পারে মুহাম্মদ আমাদের আমানতগুলো নিয়ে চলে গেল। অত মুহাম্মদ নিজেই বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহাদা লাহু। এইজন্য আমানতদারি বড় দামি জিনিস। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারি পুরা করার কথা বলেছেন। এখানে আল্লাহ নবী আমানতের কথা বললেন যে আমানত এমন একটা জিনিস, আপনার সিন আপনার কাছে আমানত, আপনার সন্তান আপনার কাছে আমানত,
আপনার সংসারের বড় ভাই ছোট ভাই বোন আপনার কাছে আমানত। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আলা কুল্লুকুম রাইন, দুনিয়ার যত দায়িত্বশীল লোক আছে সকলেই হলো রাখাল, সকলেই রাখাল, সকলে দায়িত্ববান। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর সকলকেই তার দায়িত্ব সম্পর্কে, আমানত সম্পর্কে, রাখালগিরি সম্পর্কে প্রশ্ন করা হবে ময়দানে মাহশরে। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাহাবায়ে কেরামের ঈমান ছিল বড় পাওয়ারফুল ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত যখন লোকদেরকে দিলেন, প্রাথমিক পর্যায়ে ঈমানের দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবী লোকদেরকে আস্তে আস্তে গোপনীয় ভাবে দাওয়াত দিয়েছেন। গোপনীয়তা অবলম্বন করলেন। খাদিজা, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ঈমান গ্রহণ করলেন। এদের দাওয়াতের প্রসারে আস্তে আস্তে যখন 40-এর কোটায় গিয়ে পৌঁছে, হযরত ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ওমরের ইসলাম গ্রহণ করার পর ইসলামের আর এবং গোপনীয়তা রইছে না। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল ইসলাম হাক্কুন ওয়াল নূর হাক্কুন, ইসলাম সত্য ধর্ম, কুরআন সত্য ধর্ম। তাহলে আমরা কেন চুপি চুপি লুকায়িত ভাবে দাওয়াত দিব? আজ থেকে প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াতের কার্যক্রম পরিচালনা করা হবে। ওমরের ইসলাম গ্রহণ করাতে ইসলামের একটি বিজয় অর্জন হয়েছে। আল্লাহ নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হদিনা, আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়া মুরাইদ। দুইটা উমর থেকে একটা উমরে গ্রহণ করে তুমি ইসলামকে সম্মানিত করো, ইসলামের শক্তিকে পুনরুজ্জীবিত করো। আল্লাহ উমরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আরেকটা উমর ছিল আবু লাহাব, আরেকটা উমর ছিল আবু জাহেল। সে আবু জাহেল কখনো হেদায়েত নসিব হয় নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈমানদারকে ঈমানের দাওয়াত দিলেন, বর্তমান যুগের লোকেরা বলে যে আল্লাহ নবী তো বেঈমানদেরকে দাওয়াত দিয়েছেন, তাহলে তাবলীগ ওয়ালা কেন ঈমানদারকে ঈমানের দাওয়াত দেয়? হুজুররা কেন, তাবলীগ ওয়ালারা কেন মুসলমানদেরকে দাওয়াত দেয়? এই প্রশ্ন করে না? তাদের জবাব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের লোক ছিল বেঈমান, ঈমান আনয়ন করার দাওয়াত দিয়েছেন। আর আমাদের যুগের লোকেরা হলো মুসলমান ইবনে মুসলমান, মুসলমান ঘরের মুসলমান, তাদের ভিতরে ঈমান নাই। ঈমান নামক দৌলত আছে, কিন্তু ঈমানের পাওয়ার নাই, ঈমানের তেজ নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে তোমরা, হে আমার নবীর উম্মতের দল, আমার উম্মতেরকে তোমরা যারা ঈমান আনছে এদেরকে ঈমানটা নবায়ন করার জন্য তাদেরকে দাওয়াত দাও। কারণ আমার যুগ হলো খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ নবী বলেন সর্বোত্তম যুগ হলো আমার যুগ। আমার যুগের সাথে তোমাদের যুগ কোনো মিল হবে না, কোনো মিলজিল হবে না। এইজন্য আল্লাহ নবী বলেন যে না, তোমরা যারা ঈমান আনছো ঈমানদারকে দাওয়াত দাও। এর কথার জবাব হলো ঈমানদাররা ঈমানদারকে দাওয়াত দেবে ঈমানকে নবায়ন করার জন্য। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم. قيل يا رسول الله كيف نجدد إيماننا؟ قال أكثر من قول لا إله إلا الله.
আল্লাহর নবী ফরমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? আল্লাহর নবী বলেন, আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পরিমাণ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, বেশি বেশি পরিমাণ তোমরা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে ঈমান তরতাজা হবে, মরা ঈমান জিন্দা হবে। ঈমানের মধ্যে জংকার ভরে না, ঈমানের মধ্যে যখন জংকার ভরে না, জংকার দূর করার জন্য বেশি বেশি করে জিকিরের প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি জিনিসের লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কলবি লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেকটি জিনিস জংকার পড়ে গেলে মরিচা দূর করার জন্য একটা রিয়াতের ব্যবস্থা আছে। করাত যখন গোটা হয়ে যায়, রিয়াত যে গোসা থেকে করাত দ্বারা হয়, আপনার রডের মধ্যে তো জংকার পড়ে যায়, বালুতে গোসা দিলে জংকার দূর হয়ে যায়। কিন্তু 3.5 হাত দেহ নামক ভিতরের মধ্যে একটা অন্তর আছে, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা, তোমার শরীরের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যদি গোশতের টুকরাটা ভালো থাকে তোমার 3.5 হাত দেহটা ভালো থাকবে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি গোশতের টুকরাটা তোমার নষ্ট হয়ে যায়, পচে যায়, গলে যায়, তোমার দেহটায় কোনো দাম থাকবে না, তোমার দেহটাও নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল হরবে তকবীর অবলম্বন করে বলেন, আলা ওয়া হিয়াল কলব, ও আমার উম্মতের দল, সেই জিনিসটার নাম হলো কলব। তোমার কলব যদি ভালো থাকে, এর 3.5 হাত দেহটার অস্তিত্ব তোমার টিকে থাকবে। অন্তর যদি নষ্ট হয়ে যায়, 3.5 হাত দেহ তোমার কোনো সফলতা বয়ে আনতে পারবে না। এই জন্যই বলেন, আল্লাহর নবী বলেন, যারা ঈমানের আলোকে আলোকিত হতে পেরেছে, যাদের ঈমানের পাওয়ার অবলম্বন করতে পারছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দিয়ে বলেন, সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাদেরকে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। এখানে আল্লাহ কয়েকটি মুমিনের কোয়ালিটি তুলে ধরেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, যারা মুমিন এরা সফল, এরা সাকসেসফুল। যদিও এদের বাড়ি নাই, যদিও এরা গাছের তলায় থাকে, গাছতলাতেই থাকে, কিন্তু এরা পাওয়ারফুল। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা ওনার জীবনী তালাশ করলে দেখা যায়, ওনার জীবনে কোনোদিন একটা ঘর বানায় নাই। আবু যর গিফারী জীবনে কোনোদিন আপনার টাকার জন্য বাসস্থানের প্রয়োজন হয় নাই। উনি বাকি জীবন গাছতলায় কাটিয়ে দিয়েছেন। এই জন্য কবি এক কবিতার মধ্যে বলেন, হযরতে আবু যর গিফারী খাদিমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারী খাদিমে খায়রুল বাশার, जिंदगी भर खिदमतों में ना बनाया अपना घर, जिंदगी में खिदमतों में ना बनाया अपना घर। হযরত আবু যর গিফারীর জীবনী অনেক লম্বা জীবনী। হযরত আবু যর গিফারী বাকি জীবন নবীজির জীবন দশায় কাটিয়ে দিয়েছেন, নবীজির খেদমতে কাটিয়ে দিয়েছেন। নবীজি যেখানে গেছেন, সব আবু যর গিফারী ওনার সফর সঙ্গী হয়েছেন। এই জন্যই কবি বলেন, খেদমতোं में जिंदगी भर ना बनाया अपना घर। এই জন্যই নবীজির খেদমত করতে গিয়ে নবীজির সাথে ছিলেন, নবীজির পাশে ছিলেন, নিজের ঘর বানাইবার উনি জরুরত মনে করলেন না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধের সময় যখন তিনি চলে গিয়েছিলেন, তবুকের প্রান্তরে
আবু যর ছিলেন আপনার মদিনায়। আবু যর চিন্তা করলেন আমি এখন অসুস্থ, আচ্ছা আগামীকাল যাব। তখন তিনি আগামীকাল বলে অবসর নিলেন। আগামীকাল যাওয়া হলো না। তিনি চিন্তা করলেন আগামীকাল যাব, তৃতীয় নম্বর দিনে যাব। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে এখন খটকা শুরু হয়ে গেল। হায়রে, মদিনায় যে সমস্ত লোকদেরকে দেখতেছি, মহিলা, শিশু, বৃদ্ধা এবং বৃদ্ধ ছাড়া কেউ দেখি না, মাজুর মানুষ ছাড়া কেউ দেখি না। হায়, আমি কি মদিনার মাজুর মানুষদের মধ্যে গণ্য হয়ে যাব কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আবু যরের ভিতরে অনেক বেশি ছিল। আবু যরের নবীজির ভালোবাসার টাকার কারণে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আর মদিনায় থাকতে পারলেন না। খেজুরের মৌসুম, খেজুর পাকা, খেজুর গুলো গাছের মধ্যে পাকে গেছে, খেজুর এখন নামাইবে। এমন সময় তবুকের যুদ্ধ যখন হয়, সাহাবায়ে কেরাম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছিল, তবুকের যুদ্ধে যাব নাকি গাছের খেজুর গুলো, পাকা খেজুর গুলো নামাবো। এবং ইমানের পরীক্ষা, রাসূলের ডাকে সাড়া দিব না পাকা খেজুর গুলো নামাবো। যারা ইমানের বলিয়ান তারা বলেছিল না, নবীজির ডাকে যুদ্ধে, তবুকে যুদ্ধে আমাদেরকে যেতেই হবে। আবু যর চিন্তা করলেন এবং কি থাকবো না চলে যাব? যদি থাকি তাহলে তো আমি দুর্বল ইমানদারের মধ্যে শামিল হয়ে যাব। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উট নিয়ে উনি চলে গেলেন একা একা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখলেন ওই মরুভূমি পাড়ি দিয়া ধুলা বালু উড়াইয়া একটা লোক আসতেছে। সাহাবায়ে কেরাম দেখতে পারে নাই, কারণ ধুলির কণা, এটা ধুমার মতন দেখা যায়। আল্লাহ নবী নিজেই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। বললেন ওই দেখো আবু যর একা একা আসতেছে, ওই দেখো আবু যর একা একা আসতেছে। সে একা একা দুনিয়াতে বসবাস করবে, সে একা একা ইন্তেকাল করবে, একা একাই তাকে দাফন করা হবে। রাসূলের ভবিষ্যৎবাণী সত্য হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু যর এক জঙ্গলে বসবাস করতেন। এখানে মানুষদেরকে, পাহাড়ি মানুষদেরকে ইমানের দাওয়াত দিতেন। হঠাৎ করে আবু যরের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী বলেছিলেন আবু যর একা থাকবে, একা একা ইন্তেকাল করবে। এইদিকে একদল ছোট্ট একটা কাফেলা এই দিক দিয়ে যখন যায়, এমন সময় মানবরূপী একজন ফেরেশতা এসে বলে তোমরা কারা গো? আবু যর ইন্তেকাল করেছে, তোমরা তার কাফন দাফনের ব্যবস্থাটা করো। আল্লাহ নবীজির ভবিষ্যৎবাণী দেখেন কেমনে কাজে লেগে গেল। বলছিল কি আবু যর একা থাকবে, একা একা ইন্তেকাল করবে, কিন্তু একাই ছিল, একা অবস্থায় বাকি জীবনটা একা একাই কাটাইছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজিলত বর্ণনা করতে গেলে অনেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দেখো জান্নাতি মানুষ আবু যর। ফেরেশতারা বললেন এই দেখো আবু যর আইতাছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন তোমরা আবু যর চিনো কেমনে? শুধু আমরা চিনি না, আবু যরে আকাশের সকল ফেরেশতা চিনে। সুবহানাল্লাহ। কেন? আবু যরের একটা আমল ছিল, যখন তিনি ওযু করতেন, ওযু করার সাথে সাথে 2 রাকাত তাহাজ্জুদ তাহিয়াতুল ওযুর নামাজ পড়তেন। তাহিয়াতুল ওযুর 2 রাকাত নফল নামাজ পড়তেন, যার কারণে আল্লাহ রাসূলকে বলেন যে আসমানের যত ফেরেশতারা সকলে আল্লাহ তো চিনেই, সকল ফেরেশতারাও আবু যরকে চিনে। কেমন দামি একজন সাহাবী, ঘর নাই, দন নাই, বাড়ি নাই, বাসস্থান নাই, কিন্তু রব্বে কারীমের সাথে তার সম্পর্ক হয়ে গেল। এই জন্যই তাদের ঈমানটা কেমন ঈমান, তাদের ঈমানটা কত দামি ঈমান। এই জন্যই সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতের মধ্যে সারা বিশ্ববাসীকে সবক দেয়া সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন আজকে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন। এই আয়াতটা বোঝানোর জন্য
এই ঘটনাটা আমি টান দিলাম। আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, সেই কথাটা স্মরণ করো যখন তাদেরকে বলা হলো আমিনু ঈমান আনয়ন করো, কামা আমানান নাস, যেরকম ভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনয়ন করেছিল। সাহাবায়ে কেরামের ঈমান যেরকম ভাবে পাওয়ারফুল ছিল এরকম ভাবে তোমরাও ঈমান আনয়ন করো। এটা কুল্লার কথা নাকি কাম সাসে বলে বক্স কাছে না রে মাইক মাইক এই সন্তান আর বাসে নতুন আল্লাহ করে শুক্রবার বৃহস্পতিবার যাক সমস্যা নেই, যা হয় আল্লাহ পক্ষ থেকে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়ন করো যেরকম ভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনয়ন করছে। সাহাবায়ে কেরাম ঈমান কেমন আলোচনা করলাম, ঘর নাই বাড়ি নাই দর নাই, কিন্তু তাদের ঈমানটা অত্যন্ত দামি হয়ে গেল। আল্লাহ পর্যন্ত তাদেরকে সালাম দেয়, আল্লাহ পর্যন্ত তাদেরকে শিখে। এই জন্য বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তদানীন্তন সময়ের কাফিরদেরকে বলা হলো ওগো নবীজি আপনি তাদেরকে বলেন যে তারা ঈমান আনয়ন করতে, যেরকম ভাবে আবু বকর, ওমর, উসমান, আবু যর গিফারি যেরকম ভাবে ঈমান আনয়ন করছে, যেরকম ভাবে তারা ঈমানের বলিয়ান হয়েছে, এরকম ভাবে তোমরাও ঈমান আনয়ন করো। আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, বড় বড় নেতারা যারা দেশ পরিচালনা করেছেন, এদেরকে বলা হলো ঈমান আনয়ন করো যেরকম ভাবে আমার সাহাবায়ে কেরাম ঈমান আনয়ন করেছে, তাদের রঙে তোমরা রঙিন হও। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন, আল্লাহর রঙে রঙিন হও। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চাইতে পৃথিবীতে আর কোন রং এত সুন্দর নয়। আল্লাহর রঙে, আল্লাহর রং কাকে বলা হয়? রাসূল যেভাবে বলেছেন, আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবেই পালন করা, সেই বিধি বিধানগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার নাম হলো আল্লাহর রং। এই জন্য বলেন আল্লাহর রঙে রঙিন হও, তোমরা রঙিন হওয়ার জন্য ব্যস্ত থাকো। এই জন্য আল্লাহ রঙের কালার সম্পর্কে বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চাইতে পৃথিবীতে আর কোন রং অধিক সুন্দর হতে পারে না। তাকায় দেখেন আফগানদের তালেবানদের দিকে, তালেবানদের চেহারা দেখলে মনের মধ্যে শান্তি আসে না। আমেরিকার জো বাইডেন, আধা পাগলা ট্রাম্প, এদের চেহারার দিকে তাকাইলে আর আমাদের গাজীপুরের বাওয়ালের বানরের দিকে তাকাইলে কোনো পার্থক্য নাই। কথা বলেন আসেনি, একই চেহারা। এই জন্যই বলেন যে আমিনু ঈমান আনয়ন করো। দেখো তালেবানরা কত সুন্দর দেশ পরিচালনা করে, হীরামণি মুক্তা মাটি থেকে ফেটে বের হচ্ছে। আল্লাহ পৃথিবীতে যে সমস্ত সোনালী সম্পদ, খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ, গ্যাস জাতীয় যত সম্পদ আছে, তেল, গ্যাস, আপনার পেট্রোলিয়াম যত জিনিস, সব জিনিসগুলো আল্লাহ আপনার মুসলিম দেশের মধ্যে দান করেন। সুবহানাল্লাহ, দান করলেন। রাশিয়া, ইউরোপ কান্ট্রি দেখা যায় রাশিয়াতে তেল পাওয়া যায়, যে রাশিয়ার তেল গুলো কোথায় পাওয়া যায়? আমরা বইয়ের মধ্যে দেখলাম রাশিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খুরাসানের রাশিয়াতে জন্মগ্রহণ করলেন। এই এলাকাটা হলো মুসলিম অধ্যুষিত এলাকা। এখানে 95% মানুষ হলো মুসলমান, যদিও রাষ্ট্রপ্রধান হলো আপনার খ্রিস্টান। কিন্তু দেখা যায় রাশিয়ায় বুখারা অঞ্চলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করলেন। ওই এলাকাতে প্রচুর পরিমাণ গ্যাস, খনিজ সম্পদ পাওয়া যায়, সেটাই মুসলমানদের দখলে। সুবহানাল্লাহ। বাংলাদেশের আমরা 99% মুসলমান, 1% হলো সংখ্যালঘু।
আমাদের দেশে খনিজ সম্পদের আলহামদুলিল্লাহ কোনো অভাব নাই, কিন্তু খনিজ সম্পদ পাইছি ঠিক ওই পাশাপাশি আরেকটা প্লাস পাইছি সুরের সম্পদ। ঠিক না ঠিক? সুরের সম্পদ পাওয়ার কারণে চুরি করিয়া আপনার 19টা দেশের মধ্যে রিজার্ভে যে পরিমাণ টাকা পয়সা থাকে সেই পরিমাণ 16 বছরের টাকা পয়সা আমাদের দেশ থেকে পাচার হয়েছে। কত বড় এরা ইমানদার, কথা কয় না? কত বড় ইমানদার? 700 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে 16 বছরে পাচার হয়েছে। আমাদের অর্থবিদরা বলে 19টা দেশের মধ্যে এই পরিমাণ রিজার্ভ তারা দেশের মধ্যে রাখে, রিজার্ভ এই পরিমাণ সম্পদ তারা জমা রাখে 19টা দেশের রিজার্ভের সম পরিমাণ টাকা বাংলাদেশের আমাদের সোনার ছেলেরা দেশ থেকে পাচার করে বিদেশ হয়ে গেছে। সোনার ছেলেরা না সুরের ছেলেরা, সুর, এটা সব হলো সুর এবং বাটপারের দল। দেশের সম্পদ বিদেশ পাচার করে আর বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই। এরাই হলো দেশের আপনার সোনার ছেলেরা। আর হুজুরা কোনোদিন কেউ পকেট থেকে 1 টাকা কেউ কোনোদিন চুরি করে আত্মায়ও খাইছে না, আড্ডাও দিছে না, বাটপাই করে কেউ কোনোদিন খাইছে না। ইয়ারা বলে জঙ্গিবাদ, ইয়ারা বলে উগ্রবাদ। এর বিষয়টা কি জানেন? যদি হও সঙ্গী তাহলেও, আর যদি না হও সঙ্গী হয়ে যাও জঙ্গি। যদি হও সঙ্গী তাহলে তুমি চাটুকার, আর সঙ্গী যদি না হইতে পারো তোমাদের তকমা লাগাই দেবো, তোমরা জঙ্গিবাদ। এটা হলো আসলে জঙ্গি। আজ পর্যন্ত দেখছেন কোন মাদ্রাসার ছাত্ররা বোমা বানাইছে? দেখছেন? আমার জীবনে কোনোদিন বোমা আমি দেখছি না, জ্ঞানও দেখছি না। দেখার এগুলি শখ নাই, কোন লাভ নাই তো এগুলি দেখার, কোন ফায়দা আছে? আল্লাহ আকবার। আমাদের একজন বুজুর্গ আইয়ুবী সাহেব, ওনারা গ্রেনেড এবং বোমা মামলা দিচ্ছে। উনি বললেন বোমা কি জিনিস আমার জীবনে দেখছি। মারছেন আপনি দেখলেন না কেউ? কারণ আমার জীবনে বোমা দেখছি না, অথচ বোমার প্রধান আসে মোটর বানাইছে। আল্লাহ আকবার। বানায় কি লাভ হইলো? যাদেরকে শাস্তি দিয়েছিল, কষ্ট দিয়েছিল, এই সমস্ত সোনার ছেলেরা বাংলাদেশ ঠিকই আছে, সুরের ছেলের দেশে একটা মানে সব ঠিক বলেছে। কারণ আবার কিছুদিন আগে বললো এক মাঘা শীত জানা ঈদের দিন না, ঈদের আরো দিন আছে, গুড়ার ডিম আছে তোমার জন্য, তোমার উইকেট তো এমনি ফালাই দেবো এই সরকারে, আর জীবনে উঠতে বাদ করার মতো শক্তি নাই। আর কেমনে থাকবো জীবনে? আপনার আমি আজকে বলেছিলাম যতই জুলুম করেন না কেন, এই আয়াতের মধ্যে আজকে সূরাতুল বাকারার 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ওয়ায়ামুদ্দুহুম আল্লাহ তাদেরকে ছেড়ে দেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম তাদের অবাধ্যতার মধ্যে আল্লাহ তাদেরকে ছেড়ে দেন, ইয়ামাহুন তারা অবাধ্যতার মধ্যে নিমজ্জিত থাকো। অর্থাৎ আল্লাহ তাদেরকে ছেড়ে দেন না, ছেড়ে দিছ না, যা করার করো, যা লাভালাভি করার করো, যা পাচার করার করো, কিন্তু 1 টাকা তুমি খাইতে পারবে না। সবার ব্যাংক ব্যালেন্স সরকার জব্দ করেছে। এই সরকার আনতাছে টাকা, চিন্তা করবে না, টাকা আনতাছে। এই সরকারে টাকা অনেক টাকা মোটামুটি নিয়ে আসছেন, এইগুলো তো আমরা খবর রাখেন কিনা জানি না। টাকা আনতেছে, সব টাকা আনবো, একটা উড়াইতে বর্তমান তার নাম ডক্টর ইউনুস। বাপকা বেটা সিপাহিকা গুড়া, শেষ মেসের হিসাবটা কি জানেন? এটা বেড়া বেরি না, কথা বুঝে না? এটা তো বেড়া, এটা তো বেরি না, এটা লেদাও না, ছেড়াও না, যার থেকে তো কি বেড়া। এই জন্য আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোন একটা বেরি পাইবেন না, রাষ্ট্রপতি পাইবেন না। রাসূলের কথা ভালো করে জানেন, কুননা নাকিসাতুল আকলি ফি দীনি ওয়া দুনিয়া, দিন দুনিয়া সকল ক্ষেত্রে তারা অসম্পূর্ণ জ্ঞানের অধিকারী হইয়া আল্লাহ রাসূল 14 বছর আগে বলে দিয়েছেন, এরা অসম্পূর্ণ জ্ঞানের অধিকারী লোকেরা সারা বিশ্ব পরিচালনা করবে, এটা তো মোটেও সম্ভব না। যারা দেখেন প্রতিদ্বন্দ্বী দিচ্ছে সিস্টেম, দিচ্ছে কি সিস্টেম। হিলারি ক্লিনটনের বউ হিলারি কত পাওয়ারফুল নেতা ছিল না, সে তো ট্রাম্পের সাথে বিল করলো, কথা কয় না? এখন যে আছে একটা নাম যেটা ভুলে গেলাম, কারা যে কমলা হারিস ডোনাল্ড ট্রাম্পের সাথে আবার বিল করলো। কমলা হারিস কি আসলে পাস করার জন্য দাঁড়াইছে? আর আমেরিকার মানুষ এতই বোকা। আসলে কি জানেন, ইতিহাস দেখেন, আজ পর্যন্ত আমেরিকার একজনও মহিলা প্রেসিডেন্ট হতে পারে নাই। কেন পারবে? কারণ নবীজি বললেন এরা অসম্পূর্ণ জ্ঞানের অধিকারী। দুনিয়ার ক্ষেত্রে অসম্পূর্ণ, ধর্মের ক্ষেত্রে তারা অসম্পূর্ণ। পুরোপুরি এরা 1 মাস রোজা রাখতে পারে না, পুরোপুরি 1 মাস নামাজ পড়তে পারে না। দুনিয়ার ধর্মের ক্ষেত্রে অসম্পূর্ণ নেই,
কথা বুঝাতে পারছি না, সব তো ভাঙ্গা দন দিত না। আর দিন দুনিয়ার ক্ষেত্রেও তার অসম্পূর্ণ অধিকারী। দিনের বেলা কলা গাছের বেটা বা কলা গাছের হাত বেটা হলে আঁকবো আপনার দিনের বেলা হইব, আর রাত্রে বেলা যদি সিগারেট দৌড় মারে বদলাতে দৌড় মারে। যারা জ্ঞানের অধিকারী কেমনে, এরা দিনের বেলাও রাত্রে বেলাও সব দিক দিয়ে এরা দুর্বল। কথা ঠিক না? এরা সবল করতে জানেন, করতে সবল জানেন, সইতে পারবেন না, সইলে আপনার 12 বাজায় দিবেন। এই দিক দিয়ে তারা সবল। আর যদি সইতে পারেন তারা তো আপনার 12 বাজায় বই। আর এই হলো তারা সবল। কারণ আমাদের ডিজিটাল যুগে ডিজিটাল আইন করিয়া তাদেরকে সংযত না, শরীর নারী নির্যাতন মামলা 12 বছর জেল দিয়ে দিব। এই কারণে তাদেরকে 6 লাখ খালি মান্য আয় করে। এই মানাটাই হলো আমাদের ব্যর্থতা। যাই হোক, আলোচ্য বিষয়ে আমরা কোত্থেকে কোথায় চলে গেলাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনয়ন করছে তোমরা এভাবে ঈমান আনয়ন করো। তাদের ঈমানটাই হলো তোমাদের ঈমানের কষ্টিপাথর। সাহাবায়ে কেরামের ঈমানের সাথে তোমার ঈমান যদি মিল না হয়, সেই ঈমান তোমার জান্নাতে যাওয়ার প্রতীক হতে পারবে না। এই জন্যই সূরাতুল বাকারা 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র। এরা যদি ঈমান আনয়ন করত, এবং দ্বিতীয় নম্বর গুণ হলো এরা যদি আল্লাহকে ভয় করত, লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে উত্তম প্রতিদান দান করতেন। সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন যদি তারা ঈমান আনয়ন করত, 2 নম্বর গুণ হলো আল্লাহর ভয় তাদের ভিতরে থাকতো। আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের খাজানা তাদের জন্য আমি খুলে দিতাম। 96 নম্বর সূরাতুল আরাফের কথা হলো 2 গুণে গুণান্বিত যদি হইতে পারেন এলো, তাহলে আপনি কি পাইবেন? সূরাতুল বাকারার 103 নম্বর আয়াতে পাইলাম আল্লাহর পক্ষ থেকে অনেক কল্যাণ পাইবেন। খায়র মানে উত্তম প্রতিদান আল্লাহ আপনাকে দিবেন। উত্তম প্রতিদানের ব্যাখ্যা সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন কি উত্তম প্রতিদান দিবেন, যে আল্লাহ ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের খাজানা আল্লাহ আপনার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন এর বাস্তবতা কতটুকু আছে, বাস্তবতার দিকে তাকিয়ে দেখেন। এই আয়াতের বাস্তবতা কতটুকু দেখেন। যারা ঈমানের বলিয়ান, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, এরা রিজিকের অভাবে কোনোদিন আপনার কাছে হাত পাচ্ছে না। দেখেন তো ইতিহাস আসেনি? নাই। বরং আল্লাহ তাদের জন্য কি যে খাইতে পারে না। আর আমাদের একবার ছিল, এক যুগের আগের আমাদের কথা ছিল হুজুরা হয় না। আরে ভাই হুজুরা হয় না, এখন যুগ ফালে আলান, এখন বললো হুজুরা খাইতে পারে না। আপনি কি কইবেন? এটা তো বাস্তব অভিজ্ঞতা, আমি বুঝি। হুজুরা আরে কত না করবো, জোরে দেয় কথা কয় আসেনি? কারণ আল্লাহ নিজে বলেছেন যে তোমরা 2 গুণে গুণান্বিত হও, আসমান জমিনের বরকত। তাহলে হুজুরা না, মানে হুজুরা এই লাইনে থাকার কারণে আল্লাহ তাদেরকে এক্সাম্পল হিসেবে বললাম কি আপনিও সেই গুণে গুণান্বিত যদি হতে পারেন, 1 নম্বর ঈমান, 2 নম্বর আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, আপনাকে আসমান জমিনের খাজানা আল্লাহ আপনাকে দান করবে। এই জন্যই আমাদের ঈমানটা যেন শক্তিশালী ঈমান হয়, আমাদের ঈমানটা যেন সাহাবায়ে কেরামের ঈমান হয়। সাহাবায়ে কেরামের ঈমান হলো সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরামের ঈমান হলো আমাদের ঈমানের কষ্টিপাথর। এই জন্য আল্লাহ আমাদের সকলকে ঈমান এবং তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন না, সালেকা সুন্নাত করেন।